আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনা করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহার যা তিনি দাস দাসীদের প্রতি করেছেন। একথা বলতে গিয়ে আমরা কোরআন সুন্নাহর দৃষ্টান্ত পরিবেশন করেছি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আসলে দাস দাসীদের প্রতি ইসলামের উপদেশ, ইসলামের নিষেধ, ইসলামের আদেশ সত্যি অসাধারণ। একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে সকলের সাথেই ভালো ব্যবহার করেছেন এবং এমনকি যেখানে দুর্ব্যবহারের সুযোগ রয়েছে বলে আমরা মনে করি, সেই দাস দাসীদের সাথেও তার ব্যবহার ছিল বন্ধুত্বপূর্ণ। কারণ আমরা বলেছিলাম যে তিনি তার জীবনের সকল মহত্তম গুণাবলীর প্রশিক্ষণ নিয়েছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল ইমরানের মধ্যে 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিজাল কলব লাং ফাদ্দু বিন হাওলিক। ও নবী, আপনার প্রতি আমার করুণা হচ্ছে এই যে আমি আপনার দিলটাকে নরম করেছি আর আপনার ভাষাটাকে সুমধুর করেছি, যাতে যারা দূর থেকে আসে তারা সব এসে আপনার কাছে এসে মিশে বসে। যদি আপনার ভাষাটা কঠিন হতো, দিলটা যদি রূঢ় হতো, তাহলে দেখতে পেতেন লোকগুলি সব আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আমরা এভাবে বুঝতে পারি ইসলামের যে বিল্ডিং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন, তার ইটগুলি হচ্ছে সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি তার মহাব্বত এবং ভালোবাসার সিমেন্ট দিয়ে এই বিশাল অট্টালিকা তিনি নির্মাণ করেছেন। সিমেন্টগুলি প্রথম অবস্থায় নরমই থাকে। হুজুরের মহাব্বতের এই নরমিয়াত দিয়ে তিনি যখন বিল্ডিং তৈরি করলেন, এরপরে এই মহাব্বতের সিমেন্ট চারিপাশে সাহাবে একরাম নামক ইটগুলিকে জমায়ে ফেলল। এবার এত মজবুত হলো, ইসলামের দুশমনরা যদি ইসলামের এই বিল্ডিংয়ে তখন কুড়াল মেরেছে, তাহলে বিল্ডিং ভাঙে নাই, বরং আগুনের ফুলকি সেখান থেকে নির্গত হয়েছে। হুজুর এ কাজে সফলতা অর্জন করেছেন মুহাব্বত এবং ভালোবাসায়। আল্লাহ পাক আরো বলেছেন কোরআনে কারীমের সূরা হামিম আস-সাজদার মধ্যে, এই ভালো ব্যবহারের জন্য তিনি বলেছেন যে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যিয়া, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, তুমি মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে। তাহলে কি হবে? যার সাথে তোমার শত্রুতা আছে সে তোমার প্রাণের বন্ধুতে পরিণত হবে। এরপর আল্লাহ পাক বলেছেন ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকে যারা ধৈর্যশীল। ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম, এই গুণের অধিকারী করা হয় কেবল তাদেরকে যারা মহা সৌভাগ্যবান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, তোমরা তোমাদের দাস দাসীদেরকে প্রতিদিন 70 বার তোমরা ক্ষমা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুন্দর ব্যবহার দিয়ে, মানুষকে উদারভাবে ক্ষমাশীলতা দিয়ে, মোহাব্বত করে মানুষকে তিনি ডেকে এনেছিলেন নিজের কাছে। আমরা ইতিপূর্বের পর্বে শুনেছি তিনি তার শত্রুদের সাথেও তিনি ভালো ব্যবহার করেছেন। আমরা আরো শুনেছি যে তাকে মারতে এসেছে তাকেও তিনি না মেরে ছেড়ে দিয়েছেন, ভালো ব্যবহার করেছেন তার সাথে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি তার যখন যুদ্ধের মুখোমুখি তার বাহিনীর সাথে, তখন তারা পানি বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু তিনি পানি বন্ধ করেন নাই, তিনি তাদের জন্য পানি দিয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, প্রকৃত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই, তবে আমাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যবহার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ যেন সেই শিক্ষা আমাদেরকে দেন। আমরা পড়ি আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকের আলোচনায় বলতে চাচ্ছি ইসলামের যে কেন্দ্রীয় বিষয় হচ্ছে বাইতুল মাল। এই বাইতুল মাল
এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালকে তিনি কিভাবে ব্যবহার করেছেন মানবতার খেদমতে, এবং তিনি নিজের জন্য কিরকম তিনি এই বাইতুল মালের নিজ এবং পরিবার নিজের স্বজনদের সাথে এই বাইতুল মালকে কেমন করে তিনি ব্যবহার করেছেন, সেই বিষয়টা আমরা আপনাদের সামনে আজ তুলে ধরতে চাই। আসলে বাইতুল মাল হচ্ছে ইসলামের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা সকলেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা অর্জন করেছিলেন যে বাইতুল মাল হচ্ছে আল্লাহ পাক এবং জনগণের এক পবিত্র আমানত, যে আমানত অর্পণ করা হয় রাষ্ট্রপ্রধানের হাতে, এবং এই বাইতুল মালের সাথে তার ব্যবহারের উপরে নির্ভর করে আল্লাহ পাকের কাছে তার পুরস্কার এবং তিরস্কার, আল্লাহ পাকের কাছে পরিণামে তার মর্যাদা কিংবা শাস্তি। সম্মানিত ভাই এবং বোনেরা, এজন্য প্রত্যেকটি খোলাফায়ে রাশিদিন এই বাইতুল মালের অর্থকে নিজের ইচ্ছা মতো ব্যবহারকে নিজের জন্য তারা হারাম মনে করতেন, এবং তারা সবসময়ই তাদের চেষ্টা ছিল এটাই যে জনগণের সার্বিক কল্যাণার্থে তারা এই বাইতুল মাল উদারভাবে তারা ব্যবহার করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালকে যেভাবে ব্যবহার করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবহার করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালকে সেভাবেই ব্যবহার করেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাইতুল মালের ব্যবহারের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গির কিছুটা পার্থক্য ছিল। তা হচ্ছে এই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইতেন প্রয়োজন অনুপাতে ব্যবহার করার পর যেটা থেকে যাবে সেটা তিনি জমায় রাখতেন ভবিষ্যতের প্রয়োজনে। কারণ বলা তো যায় না কখন এই ইসলামী রাষ্ট্রে কখন কি সমস্যা হয়, যুদ্ধ বিগ্রহ তো লেগেই থাকতো। সুতরাং এর জন্য ভবিষ্যতের চিন্তা করে তিনি বাইতুল মালে সঞ্চয়ও করতেন। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সঞ্চয় করতেন না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঞ্চয় করতেন না। তাদের বিষয়টা ছিল আত্মশুদ্ধি। তারা চিন্তা করতেন বাইতুল মালের এই আমানত যতক্ষণ পর্যন্ত আমার হাতে আছে, এটা যদি জনগণের আমানত যদি আমি রেখে দেই, তাহলে না জানি যদি কখনো বন্টন করতে গিয়ে ইনসাফের বিপরীত কোনো কিছু করে ফেলি, হয়তো কোনো মানুষের প্রয়োজন কিন্তু আমি জানতে পারি নাই, আমি তাকে দিতে পারি নাই, কিন্তু আমার কাছে অর্থ আছে, এই অর্থের অভাবে কোনো মানবতা যদি কষ্টে পড়ে তাহলে আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। যতক্ষণ বাইতুল মাল আছে ততক্ষণই তো আমার জন্য পরীক্ষা, এটা মনে করে তিনি সঙ্গে সঙ্গেই বিতরণ করে দিতেন। এটারই তিনি পক্ষপাতী ছিলেন। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে বাইতুল মাল থেকে একজন খলিফা তিনি শীতে এবং গ্রীষ্মে 2 জোড়া কাপড়ই শুধুমাত্র নিতে পারে। তিনি এবং তার পরিবারের ভরণ পোষণ সেখান থেকে তিনি নিতে পারেন আহারের জন্য, এবং সেই খরচ কখনোই উচ্চবিত্তের মতো হবে না, বরং সেটা হবে একজন মুহাজির সাহাবীর ভিতরে মধ্যম পর্যায়ের, এবং তারা এভাবেই নিতেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন খেলাফত কাল, তখন তিনি বদরি সাহাবীদের জন্য 5000 দিরহাম পরিমাণ তিনি বাইতুল মাল থেকে ভাতা প্রদান করতেন। এটা তিনি তখন পেতেন। এরপরে তিনি তার খেলাফতকালে তিনি এটা কমায় নিয়ে তিনি তার প্রয়োজন মাফিক, ন্যূনতম প্রয়োজন মাফিক তিনি বাইতুল মাল থেকে নিতেন। কখনোই তিনি বিলাসিতা করার মতো তো প্রশ্নই আসে না, কিন্তু তিনি কখনোই কোনো অতিরিক্ত অর্থ বাইতুল মাল থেকে নেন নাই, যেমন নিজের জন্য, পাশাপাশি তার স্বজনদের জন্য তিনি কখনোই তা নিতে দেন নাই। আমরা দেখতে পাই যে একবার তিনি একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত যায়েদকে তিনি দাওয়াত দিয়েছিলেন জোহরের ওয়াক্তে। তিনি বলছেন যে আমি গিয়ে দেখি খলিফার সামনে শুধুমাত্র 1 গ্লাস পানি। তিনি আমাকে দেখে বসতে বললেন এবং বাড়ির ভিতরে গিয়ে তিনি সিলমোহর দিয়ে আটকানো একটি পাত্র আনলেন। আমি অনুমান করলাম বোধহয় তিনি এটা আমাকে হাদিয়া দিবেন, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম তিনি সিলমোহর খুলে ওর মধ্য থেকে কয়েকটা শুকনা রুটি বের করলেন। আমি তখন সহ্য করতে না পেরে জিজ্ঞাসা করলাম, আমিরুল মুমিনিন, আপনি সামান্য কটা রুটি আপনি এইভাবে সিলমোহর করে রেখেছেন, তার কারণ কি? কোন বর্ণনা এসছে তিনি সিলমোহরকৃত পাত্র থেকে তিনি সামান্য কিছু ছাতু বের করলেন এবং সেইটা তিনি সামনে রাখা পানির পাত্রের মধ্যে দিয়ে নিজ হাতে সেটা তিনি গুলাইতে থাকলেন। তখন তিনি প্রশ্ন করলেন যে এই সামান্য খাবার আপনি পাত্রের ভিতরে এইভাবে সিলমোহর করে রেখেছেন, তার কারণ কি? আপনি কি মনে করেন যে এটা কোনো চোর চুরি করবে?
এটা তো চোরের চুরি করার বস্তু নয়, এটা তো খোলা রাখলেও কেউ নিবে না। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি জানি, কিন্তু আমি চুরির ভয়ে এরকম করি নাই। আমি করেছি এজন্য যে আমার আশঙ্কা হয় আমার এই খাবার যদি খোলা থাকে তাহলে আমার ছেলেমেয়েরা এর ভিতরে মাখন কিংবা কোনো উপাদেয় খাবার এর সাথে সংযোগ করে দেবে, যেন তারা না পারে, এজন্য আমি এই ব্যবস্থা করেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বুঝতে পারছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ব্যক্তিগত কারণে, নিজের ব্যক্তি স্বার্থে বাইতুল মালকে তিনি ব্যবহার করেন নাই। এবং আমরা আরো দেখতে পাই যে একজন ব্যক্তি যার নাম হচ্ছিল হারুন ইবনে আনসা, তিনি একবার বলেন যে আমি আমার পিতার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম। গিয়ে দেখতে পেলাম প্রচন্ড শীতে আমিরুল মুমিনিন তিনি শীতে থরথর করে কাঁপছেন। তার পরনে একটি পাতলা চাদর, তাও ছিল সেটা তালিযুক্ত, ছেঁড়া। তখন আমার পিতা তাকে জিজ্ঞাসা করলেন যে আমিরুল মুমিনিন, আপনি এত কষ্ট কেন করছেন? বাইতুল মালে তো আপনারও হক আছে, সুতরাং আপনি সেখান থেকে নিয়ে তো নিজের শান্তির একটা ব্যবস্থা আপনি করতে পারেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পিতাকে বললেন যে আনজা, তোমাদের বাইতুল মাল থেকে আমি কিছুই নিতে চাই না, বরং আমার শরীরে যে চাদরটুকুন দেখছো এটাও আমি মদিনা থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছি। সম্মানিত ভাই এবং বোনেরা, বাইতুল মালকে তারা এতখানি ভয় পেতেন এবং এই আমানত যথাযথ রূপে তারা সংরক্ষণ করতেন, কারণ তারা বুঝতে পারতেন এই বাইতুল মালের কারণেই আল্লাহ পাকের কাছে তাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এবং এর থেকে নিজের আপনজনদেরকেও তিনি কিভাবে সতর্ক থাকতেন যে একবার দেখা গেল বাইতুল মালের কিছু লেবু এসছে। লেবু দেখে তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন তখন একেবারেই বালক মাত্র, তারা এই লেবু সেখান থেকে তুলে নিয়ে খেতে যাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাদের হাত থেকে লেবু কেড়ে নিয়ে বাইতুল মালেই তিনি জমা করে দিলেন। সুতরাং তিনি তার সব থেকে প্রিয়তম নয়নের মণি, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতিমার সন্তান, তারপরও তিনি এখানে একটুখানি অন্যায় আবদার বাইতুল মালে কারোর জন্য আসুক, এটা তিনি কখনোই বরদাস্ত করতে পারেন না। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে মেহমান এসেছিল। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিতার চাকর, পিতার খাদিম কাম্বারকে ডেকে বলেন, কাম্বার, মেহমান এসছে, কি খাবো? দেখো তো বাইতুল মালে নাকি মধু এসছে, ওখান থেকে কিছু মধু নিয়ে আসো, মেহমানকে মধু না খাওয়ালে কেমন হয়? কাম্বার এই কথা শুনে কিছু মধু ঢেলে নিয়ে এলেন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেহমানকে এর থেকে খাওয়ালেন। কদিন পরে বাইতুল মালের এই সমস্ত মধু জনগণের সামনে বিতরণ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এর হিসাব নিতে গেলেন, তখন তিনি দেখলেন মধুর একটি ভাণ্ডারের একটি ভাণ্ড কিছুটা খালি। তখন তিনি কাম্বারকে জিজ্ঞাসা করলেন, সবগুলি ভরা, কিন্তু এটা খালি কেন? কাম্বার তখন পূর্বোক্ত সেই ঘটনা খলিফাকে শোনালেন। খলিফা প্রচন্ড ক্রুদ্ধ হলেন, রাগান্বিত হলেন এবং তিনি কাম্বারকে কিছু টাকা দিয়ে বললেন, এখনই তুমি বাজারে যাও, বাজার থেকে ইয়েমেনের সর্বোৎকৃষ্ট মধু এই পরিমাণ ক্রয় করা আনো, যে পরিমাণ হাসান এখান থেকে নিয়েছে। এটা আনার পর তিনি নিজ হাতে এই পাত্রে অবশিষ্ট মধু দিয়ে তিনি এটাকে পূর্ণ করে দিলেন এবং এরপরে তিনি হাসানকে ডাক দিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এলে তিনি হাসানকে তিরস্কার করে বললেন যে, হাসান, তুমি কোন সাহসে বাইতুল মাল থেকে এইভাবে তুমি মধু নিয়েছ? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে, আব্বাজান, এই মধু থেকে আমারও তো হক আছে, সেজন্য আর যেহেতু বাড়িতে মেহমান এসেছিল, মেহমানকে দেওয়ার মতো তেমন কোনো খাবার ছিল না, যার কারণে আমার হক যেহেতু আছে সে হিসেবে আমি এখান থেকে নিয়েছি। আমি চেয়েছি যে এরপরে যখন আপনি বিতরণ করবেন আমার হক থেকে আমি সেই মধু বাইতুল মালে জমা দিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কিছুটা নরম হলেন এবং তারপরে তিনি সঙ্গে সঙ্গে বললেন, হাসান, শুনে রাখো, তোমার হক আছে, ঠিক আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জনগণকে এটা বিলি বন্টন করতে না পাচ্ছি ততক্ষণ তোমার নেওয়ার কোনো অধিকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব হয়ে গেলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, রাব্বুল আলামিন, তুমি হাসানকে ক্ষমা করে দাও, সে আসলে ব্যাপারটা বুঝতে পারে নাই।
সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে একবার দেখা গেল ইস্পাহান থেকে, তার অনুগত প্রদেশ ইস্পাহান থেকে সেখানকার তহসিলদার আমর ইবনে সালামা সেখান থেকে রাজস্ব নিয়ে যখন রাজধানীতে এলেন এবং রাজস্ব অর্পণ করলেন, কিন্তু এখনো হিসাব বুঝিয়ে দেওয়া হয় নাই খলিফার ব্যস্ততার কারণে। ইতিমধ্যে এই আমর ইবনে সালামার আগমনের খবর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাকে ডেকে বললেন, তুমি একটু ঘি এবং একটু মধু বাড়িতে ওখান থেকে নিয়ে পাঠিয়ে দাও। তখন আমর ইবনে সালামা তার কথা অনুযায়ী কিছু ঘি এবং মধু খলিফার ঘরে পাঠিয়ে দিলেন। পরদিন যখন আমর ইবনে সালামা তার এই রাজস্বের হিসাব দিতে গেলেন খলিফার সামনে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতার সাথে তিনি প্রত্যেকটি বস্তু নিরীক্ষণ করে দেখতে পেলেন ঘি এবং মধুর ভাণ্ড কিছুটা কম। তিনি তখন জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? তখন আমর ইবনে সালামা সেই ঘটনা খলিফাকে শোনালেন। খলিফার সঙ্গে সঙ্গে 5 দিরহাম পরিমাণ এই বিষয়টা খরচ হয়েছে বুঝতে পারলেন এবং সেটা দিয়ে তিনি বাজারে পাঠিয়ে ওই পরিমাণ মতো ঘি এবং মধু নিয়ে এসে এখানে রাখলেন। রেখে তিনি বাড়িতে খবর পাঠালেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে তুমি এখনই 5 দিরহাম তোমার নিজের থেকে বাইতুল মালে প্রেরণ করো। এবং যতক্ষণ পর্যন্ত ওই 5 দিরহাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল মালে ফেরত না দিলেন, ততক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই বসে থাকলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, বাইতুল মালের ব্যবহারের ব্যাপারে, নিজেদের ব্যাপারে অনেক কাহিনী এরকম আমরা দেখতে পাই। সব থেকে মর্মান্তিক যে কাহিনী তা হচ্ছে এই, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে তার ভাই খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিলেন যে, ভাই, আমি অর্থ সংকটে পড়েছি, আমি বর্তমানে নিদারুণ অভাবে কষ্ট পাচ্ছি, তুমি কিছু টাকা আমারে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো অর্থ নাই। তিনি বললেন, তাহলে বাইতুল মাল থেকে তুমি আমাকে দাও, আমার তো ওখান থেকে পাওনা আছে। তিনি বললেন, এখন আমি বাইতুল মাল থেকে মানুষকে কিছু দিতে পারি নাই, এই অবস্থায় আমি তোমাকে অগ্রিম কিছু দিতে পারি না। কিন্তু খলিফার ভাই ভ্রাতৃর অধিকার হিসাবে তিনি বারবার পিড়াপিড়ি করতে থাকলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি একজন খাদিমকে ডেকে বললেন, তুমি আমার ভাইকে নিয়ে বাজারে যাও এবং সেখানে নিয়ে যাও এবং সে কোনো একটা দোকানের তালা ভেঙে সেখান থেকে তার প্রয়োজন পূরণ করে নিয়ে যাক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কি, তুমি আমাকে চুরি করা শেখাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ভাই, কিন্তু তুমি আমাকে যা বলছো বাইতুল মাল থেকে অন্যকে দেওয়ার পূর্বে যদি তোমাকে দেই তাহলে সেটাও তো একটা চুরি করা। কিন্তু তার এই ন্যায় কথা শুনে তার ভাই মেনে নিতে পারলেন না এবং আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাকে হুমকি দিলেন এই কথা বলে, তুমি যদি আমাকে না দাও তাহলে আমি কিন্তু তোমার দুশমন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাব। তিনি বললেন, তোমার খুশি, তুমি তা যেতে পারো, কিন্তু বিন্দু পরিমাণ অন্যায় করা আমার পক্ষে সম্ভব নয়। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে তিনি এতখানি কঠোরতা আরোপ করেছেন, এতখানি নিয়মতান্ত্রিকতার ভিতর দিয়ে বাইতুল মালের ব্যবহার তিনি করেছেন। একবার তিনি বাইতুল মাল থেকে জনগণকে তাদের হক প্রদান করছিলেন। সবাইকে দেওয়ার পর দেখা গেল সব যখন দেওয়া শেষ হয়ে গেল, তখন একজন বৃদ্ধা বললেন, তিনি অভিযোগ করলেন যে আমাকে যা দেওয়া হয়েছে তা আমার প্রয়োজনের জন্য যথেষ্ট নয়। শোনামাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হক থেকে তিনি সেই বৃদ্ধাকে প্রদান করলেন। এরপর তিনি বাইতুল মাল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সেখানে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করে রিক্ত হস্তে শূন্য হাতে নিজের পরিবারের কাছে বাড়ির দিকে তিনি ফিরে চললেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল মালকে তিনি ব্যবহার করেছেন এবং কখনো তিনি বিন্দু পরিমাণ সুযোগ নেওয়ার চেষ্টা তিনি কোনোদিন করেন নাই। তিনি যখন বাজারে যেতেন, বাজারে গিয়েও তিনি বাজারের মূল্যের খোঁজখবর নিতেন যেন জনগণ কোনো বিক্রেতা দ্বারা যেন না ক্ষতিগ্রস্ত হয়। এবং তিনি নিজে যখন তার প্রয়োজনের কোনো মালামাল ক্রয় করতে যেতেন, তিনি কখনো তার পরিচিত দোকানে কিনতেন না, কারণ দোকানদার পরিচিত হলে খলিফার কাছ থেকে
মূল্য কম রাখত কিংবা না নেওয়ার চেষ্টা করত, যেজন্য তিনি এই সামান্য সুযোগটুকুও তিনি কখনো নিতেন না। তিনি সময় নিয়ে খোঁজ নিতেন যে এই বাজারে বাইরের কোনো বিক্রেতা এসেছে কিনা, যে তাকে চেনে না, তিনি তার কাছ থেকেই মালামাল ক্রয় করতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, তিনি বাইতুল মাল থেকে নিজের খরচের জন্য এমন পরিমাণ নিতেন যে তিনি তার সারা জীবনেও কোনোদিন শান্তিতে আরামে বিলাসিতায় তিনি কখনো থাকেননি। তিনি যা নিতেন তা দিয়ে তার পরনের যে কাপড় হতো সেটাও দেখা যেত হাঁটু এবং গোড়ালির মাঝামাঝি পর্যায়ে এসে ঠেকত, এবং তিনি এইভাবে খুবই ন্যূনতম খরচ দিয়ে তিনি বাইতুল মাল থেকে নিতেন, এবং কিন্তু তিনি জনগণকে তিনি উদার হস্তে তিনি বিতরণ করতেন। এর কারণ হচ্ছে তাদের অন্তরের ভিতরে ছিল পরকালের জবাবদিহির ভয়। তারা সর্বদাই সচেতন থাকতো, এই পৃথিবী আমার নয়, এই পৃথিবীর সবকিছু যদি আমি নেই তাতে কোনো লাভ নাই, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, বরং আমার সেই চিরস্থায়ী ঘর যেটা হবে জান্নাত, সেখানে যেন আমরা ক্ষতিগ্রস্ত না হই, সে ব্যাপারেই তিনি সাবধান থাকতেন। একদিন আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পথ চলছেন, যেতে গিয়ে তিনি একটি কবর দেখতে পেলেন। সেই কবরের কাছে দাঁড়িয়ে তিনি কবরবাসীকে সালাম দিয়ে বললেন, কবরওয়ালা, তুমি কেমন আছো আমি তা জানি না, কিন্তু আর আমি কেমন আছি তাও তুমি জানো না, এবং তোমার ক্ষমতাও নাই তুমি কেমন আছো সেই খবর তুমি আমারে শোনাবা, কিন্তু তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি যা কিছু রেখে গিয়েছিলে সেগুলোর একটা খবর আমি তোমাকে শোনাতে পারি। তুমি মন দিয়ে শোনো, হে কবরবাসী শোনো। তুমি যে সুন্দরী স্ত্রী পৃথিবীতে রেখে এসেছিলে, তোমার ইন্তেকালের পর মাত্র কয়েকদিন পর সেই সুন্দরী স্ত্রী আরেকজনের সাথে তার বিয়ে হয়ে গিয়েছে। তুমি যে সম্পদ এবং সম্পত্তি তোমার স্বজনদের জন্য রেখে এসেছিলে, তারা কয়েকদিন কান্নাকাটির পর তারা সব তোমাকে ভুলে গেছে, এবং তারা তোমার পরিত্যক্ত সম্পদ রাজি তারা নিজেদের মাঝে বন্টন করে নিয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই কথাগুলি তিনি কবরবাসীকে যা বলেছেন তিনি নিজেও তা আমল করেছেন। তিনি ছিলেন এই পৃথিবীতে একজন মুসলিম মুসাফির, এভাবেই তিনি জীবনযাপন করেছেন। আল্লাহ পাক তার কাজকে কবুল করুন, তার কাজে তিনি বরকত দান করুন, তার পরিবারবর্গের প্রতি রহম করুন, এবং আমরা যেন এই শিক্ষায় সুশিক্ষিত হতে পারি যে পরকাল ভিত্তিক জীবন যেন আমরা যাপন করতে পারি। এই পৃথিবীকে যেন আমরা লুটের মাল হিসাবে গ্রহণ না করি, বরং আমার যেটা হক, আমার জন্য যেটা হালাল সেটাই যেন নেই, এবং সব রকমের হারাম অর্থ যেন আমরা পরিহার করে চলি। এটাই হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মালের আচরণ থেকে আমাদের জন্য এক মহান শিক্ষা। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।